আপনি কি মোবাইলের সমস্যা ভুগছেন? চলে আসুন মোবাইল ফিক্সারে, স্বল্প খরচে ঠিক করুন সকল ধরনের মোবাইল ফোন পানির দামে। আইফোনের আইক্লাউড লক আমরা মাত্র 2 মিনিটে খুলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু স্বপ্নিল ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্লগটি হচ্ছে মূলত মোবাইলের সার্ভিসিং নিয়ে। তো যারা বলতেছিলেন যে ভাই একটা মোবাইলের সার্ভিসিং নিয়ে ব্লগ করুন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো গাইস, আমি এখন রিক্সায় উঠে গেলাম, আর আজকের ভিডিওটি কোনো এক সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে, হোক সেটা আজকে নয়তো কিন্তু 2 মাস পর। তো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট রোডের সাথে যে মার্কেটটি রয়েছে, মোতালা প্লাজা মার্কেটের 3য় তলায় মোবাইল ফিক্সারে। তো গাইস, আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে হাতিরপুল, যেটা কিনা হচ্ছে কাটাবন থেকে সামনে মোতালা প্লাজা মার্কেটে। আর এখন সরাসরি চলে যাব হচ্ছে মোতালা প্লাজা মার্কেটে লিফটের 2 মানে 3 তলায় মোবাইল ফিক্সার যে শপটি রয়েছে, মোবাইল সার্ভিসিং সেন্টার সেটিতে। তো গাইস, আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে 3য় তলায়, এটা হচ্ছে মোবাইল ফিক্সার। আর এখানেই মূলত আমরা চলে আসলাম। আরে ভাই, আপনি এখানে? আরে ভাই, কি অবস্থা? আপনার জন্য তো ওয়েট করতেছি। ভালো আছেন না? এই তো ভালো আছে। তো ভাইয়া, এই ফোনটি মূলত কি কাজ করবেন? আচ্ছা, এই ফোনটা আসলে মূলত টাচ প্রবলেম, এটা টাচ কাজ করে না। Redmi Y7, আচ্ছা, Redmi 7 বলতে পারেন, Y3 বলতে পারেন, সেম। এটা আপনার মূলত টাচ প্রবলেম। এটা টাচটা চেঞ্জ করবো আমরা মেশিনে। ভাইয়া আসলে আমাদের কাছে আসছে টাচ চেঞ্জ করার জন্য। ভাইয়া তো আমাদের ফেসবুকে বিজ্ঞাপন দেখে আসছেন, রাইট? আমরা এটা টাচ চেঞ্জ করবো আচ্ছা, ঠিক আছে। মেশিনে। দেখি তাহলে। আচ্ছা, ফার্স্টে বলে ফোনটা আমার খুলতে হবে, দেন খোলার পরে আমরা এটা কাজ করব। আচ্ছা, এটা কি হিট দিতে হবে নাকি ভাইয়া? হ্যাঁ ভাই, এটা আপনার হিট দিতে হয়। হিট দিতে পারেন, হিট ছাড়াও খুলতে পারেন, বাট হিট দিলে একটু জিনিসটা ইজি হয়ে যায়। ইজি হয়ে যায়। যে কাজটা ছিল এটা হিট দেওয়ার, যে টাচটা আলাদা করার জন্য ফ্রেম থেকে হিট দেওয়া হয়, এটা করা শেষ। এখন আমরা এই টাচটাকে আলাদা করব, জাস্ট আচ্ছা, ফ্রেম থেকে আলাদা করব। কিন্তু একদম ইজি হয়ে যায় আর কি। হ্যাঁ, দেখতে পারতেছেন আপনার কোনো রকম ছাড়াই আপনার ইজিলি আর এটা একেবারে কিন্তু সম্পূর্ণ মেশিন দিয়ে আর কি কাজটা করা হয়। জি জি, এই যে দেখেন, আলাদা হয়ে গেল। দেখলে কি সিম্পল মনে হয় না? আসলে এই কাজগুলো আপনি যখন বাইরে অন্য কোথাও করাবেন, ওরা দেখবেন যে কিভাবে খুলে। সেটাই। আর মোবাইল হচ্ছে একটা সেনসিটিভ জিনিস আর কি, তো যে কোনো জায়গা থেকে কিন্তু সার্ভিস করালে বেটার হবে না। আমি বলতেছি না যে আপনারা এখানে আসুন, যদি মন চায় আসতে পারেন আর কি, যদি মনে হয় বেটার। সো ভাইয়া, এখন আমাদের যে কাজটা, এটা ফ্রেম থেকে আলাদা করা শেষ। এখন আমরা জাস্ট এটাকে কেটে, যে টাচটা খারাপ ছিল, এটা টাচটা প্রবলেম ছিল, এটাকে রিমুভ করে, হ্যাঁ ফেলে দিব, রিমুভ করে আবার নতুন একটা টাচ দিব। এই যে দেখেন, এটা কিন্তু এখন রিমুভ করা হচ্ছে আর কি। ভাই, আমাদের কিন্তু যেই কাজটা ছিল টাচটা রিমুভ করার, এটা অলরেডি শেষ। এখন দেখতে পারবেন এই যে এটা হলো আপনার যে এটা হচ্ছে অরিজিনাল যে ডিসপ্লেটা, সেটা আর কি। সেই ডিসপ্লেটা, আর যেটা প্রবলেম ছিল আপনার টাচটা, এই যে এই হলো সেই টাচটা। আচ্ছা, এটা এখন রিমুভ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ভাই, ডিসপ্লের উপরে যে আঠা দেখতেছি, তো এটা কিভাবে রিমুভ করবেন? এটা তো আমরা রিমুভ করব আপনার লিকুইডের মাধ্যমে। তারপর আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন আমরা রিমুভ করব এটা লিকুইডের মাধ্যমে। এটা আপনি বুঝতে পারবেন না চেঞ্জ করা হয়েছে। আমাদের লিকুইড আছে, লিকুইডের মাধ্যমে আমরা কিন্তু একেবারে পরিষ্কার করে দিতে পারবো। ওকে, এটা কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে। জি জি ভাইয়া, এই যে ডিসপ্লেটা ফুল ফ্রেশ হয়ে গেল। এখন জাস্ট এখানে একটা গ্লাস লাগাই দিলেই হবে। টাচ ভাইয়া, এটা টাচ প্রবলেম ছিল, তো আমরা টাচটাকে চেঞ্জ করলাম। আচ্ছা, তো ভাই, আপনারা দেখলেন যে আমাদের Redmi 7 এ যে টাচটা চেঞ্জ করার ছিল, ওটা আমরা এখন মেশিনের মাধ্যমে এটা কমপ্লিট করব। আচ্ছা দেখি এটা তাহলে। কিন্তু এই দেখেন, এই যে টাচ, নতুন টাচ, এবং এই যে আপনার অরিজিনাল ডিসপ্লে ছিল, এই ডিসপ্লেটা, এটাকে আমরা মেশিনের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিব। দেখি তাহলে। ওকে, দেখেন, এটা পুলিটা রিমুভ করব, দেন এটাকে অ্যাডজাস্ট করে দিব। এই মেশিনটা সাধারণত আপনার যে কাজটা এই মেশিনে, সেটা হলো আপনার প্রেস করে টাচ এবং ডিসপ্লেকে অ্যাডজাস্ট করে দেয়। তো দেখেন অলরেডি কাজ। কতক্ষণ লাগবে এটা? এটা ভাই 1 মিনিট লাগে। এখানে দেখেন আপনার অলরেডি উঠতেছে, মিনিট উঠতেছে, এখানে সেকেন্ড দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। অলরেডি আমাদের যেই প্রেসারে যে কাজটা ছিল, এটা কিন্তু শেষ। এখন কিন্তু হালকা কিছু বাবল আছে দেখা যাচ্ছে। ভাইয়া, এটা আমি আপনাকে দেখাই। কিন্তু দেখেন যে এটার ভিতরে হালকা একটু বাবল আছে, এটা কিন্তু থাকবে না। যখন আমরা এই মেশিনটা দিয়ে বাবলটা রিমুভ করব, তখন দেখবেন
এটা আমি 5 মিনিট দেবো, টাইম এখানে সেট করা আছে 5 মিনিট, জাস্ট 5 মিনিট এটা আনা। এখন আমরা এটা বের করব, দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন আসলে। অলরাইট, দেখেন এটা কিন্তু একদম নিট এন্ড ক্লিন হয়ে গেছে, একদম এটা কি কিন্তু বোঝা ব্র্যান্ড যায়? নিউ মনে হচ্ছে আর কি। হ্যাঁ ভাইয়া, একবার যেটা আপনার কোম্পানি যেরকম দিছে আপনাকে ফিটিং, সেম ফিটিংটা আপনার এটা মনে হচ্ছে না সার্ভিসিং করা হয়েছে হ্যাঁ আর হ্যাঁ, কি। দেখেন আপনি সেটাই দেখেন ভালো করে, চিকচিক করতেছে। যাই হোক, তো এটার কস্টিং পড়ছে হচ্ছে 1000 টাকা ভাইয়া। 1000 টাকা মাত্র। ওকে, আপনার হাতে তো একটা ফোন দেখতেছি, তো এটা কি মূলত কি ফোন? এটা হচ্ছে আইফোন 6s প্লাস। আচ্ছা, এটা কি সমস্যা? এটা হচ্ছে হলো আপনার এই ব্যাটারি আর হচ্ছে হলো আপনার এই বডি চেঞ্জ করবে। আচ্ছা, ব্যাকসেল নাকি? জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার ব্যাটারি এবং ব্যাকসেল লাগাতে কত টাকা কস্টিং পড়বে? 3500 টাকা খরচ করতেছে। ব্যাটারি দাম কত? 1500 টাকা। আর এটা কি অরিজিনাল নাকি? জি ভাই, অরিজিনাল 1 বছরের আপনার ওখানে এই আপনার এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা। আচ্ছা, 1 বছরের মধ্যে সমস্যা হলে পাল্টিয়ে দিবেন নাকি? জি জি, চেঞ্জ করে আচ্ছা দিবেন। এটা হচ্ছে Okay. আপনার তার আপনার এই আগের যেটা আপনার ছিল। আচ্ছা, এখানে কিন্তু অনেক স্ক্র্যাচ আছে, দেখেন ডেন্ট আছে। স্যার এটা হচ্ছে আমাদের মধ্যে আপনার ব্র্যান্ড নিউটা, এটা কিন্তু একদম মানে জেনুইনই মনে হচ্ছে আর কি। আসলে এটা কি কপি নাকি? জি না ভাই, অরিজিনাল। Genuine? জি। ওকে, তো এটার দাম হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে হলো আপনার এই ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। আগে হচ্ছে ওনার ব্যাটারি আপনার হেলথ ছিল হচ্ছে হলো আপনার 71, এখন কিন্তু দেখতে পাচ্ছেন 100% আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সার্ভিসে আপনি মানে স্যাটিসফাই তো? এখন ঠিক আছে, এটা হচ্ছে আগের ব্যাকসেলটা, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ড্যান্ট ছিল, ড্যান্ট কিন্তু স্ক্র্যাচ ছিল। বর্তমানে দেখেন ভাইয়া, ফোনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে। মানুষ যাকে মনে করবে মাত্র কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে আসছে আর কি। স্যাটিসফাইড না? জি, এখন ইউজ করে দেখি। আর কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আসছি বাড্ডা থেকে। বাড্ডা থেকে আসছেন। আচ্ছা, তো টোটাল কত টাকা কষ্ট পড়লো? এটা পড়ছে 3500, আর ব্যাটারি দিয়ে, ব্যাটারি সহ আপনার ব্যাকশেপ সহ আর কি, ব্যাটারি আর ব্যাকশেপ। মিলিয়ে আর কি জি 3500 টাকা। ওকে, তো ভাইয়া ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। বর্তমানে আমরা বাংলাদেশে দেখি কি আপনার বাইরে থেকে আইফোনগুলো আসে, ধরেন আইফোনের কান্ট্রি লক থাকে, আইক্লাউড লক থাকে, যার কারণে আমরা ইউজ করতে পারি না। সো আমরা কিন্তু আপনাকে এটা কান্ট্রি লক এবং আইক্লাউড যে লকটা থাকে এটা খুলে দিব মাত্র 5 মিনিটে এবং সিম কার্ড সহকারে। আমার হাতে এখন আছে একটা আইফোন 7 প্লাস। এটা আপনার দেখেন, এটা কিন্তু কি সমস্যা ভাইয়া? এটা আইক্লাউড লক আছে। এটা আমরা আনলক করব উইথ সিম কার্ড সহকারে। আপনারা অনেকে হয়তো বা বাইপাস করছেন আগে, সিম কার্ড ছাড়া, সিম কার্ড চলে না, আপনারা সাধারণত জানেন। আমরা কিন্তু বাইপাস করে দিতে পারি আপনাকে উইথ সিম কার্ড। ওকে, বুঝতে পেরেছি। জি। তো এটা আইক্লাউড লকটা যখন আনলক করবেন, সে যদি মোবাইলটা রিসেট মারে তাহলে কি আবার চলে যাবে? না, রিসেটের অপশনই থাকবে না ভাইয়া। রিসেট এবং আপডেট আপনি চাইলেও করতে পারবেন না। করতে পারবো না? না, এটা টোটালি চলে যাবে আপনার ভিতর থেকে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখি এটা কিভাবে করেন। আচ্ছা, আইফোন 7 প্লাস এখন আমরা এটা টোটালি আনলক করে দেখাবো উইথ সিম কার্ড সহকারে আমরা দেখাবো। এটা মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগেও না ভাই, আমি তারপর যত সময় নিতেছি আপনাদের দিকে 5 মিনিট। অলরেডি জেল ব্রেক হইতেছে, অলরেডি বুটিং হইতেছে ফোনটা। জেল ব্রেক কিন্তু অলরেডি কমপ্লিট। এখন এখানে ডান হলে আমরা দেন উইন্ডোজ দিয়ে আমরা আনলক করে নিব। হ্যাঁ, অলরেডি ডান হয়ে গেছে। জেল ব্রেক ডান। এখন আমরা উইন্ডোজ দিয়ে জাস্ট সেটটাকে অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ, দেখেন অলরেডি এই ফোনটা আইক্লাউড লক আছে। এখন আমরা জাস্ট 1 মিনিটও লাগবে না, এটাকে আনলক করে দিব। অলরেডি ইন প্রসেস আছে, অ্যাক্টিভ হয়ে যাবে এখন। জি, ডান। ডিভাইস। আচ্ছা, আমাদের ফোনটি কিন্তু এইমাত্র আনলক হয়ে গেল। Nice. আইফোন 7 প্লাস না? জি ভাইয়া, 7 প্লাস। এটা এখন আপনারা হয়তো জানেন যে সিম কার্ড সহকারে বাইপাস করলে সিম ইউজ করা যায় না। আচ্ছা, কিন্তু আমরা এটা করে দিতে পারবো আপনাকে। হ্যাঁ, already এই যে চলে চলে আসছে কিন্তু বাংলা লিংক। আমরা এখন কল দিয়ে দেখবো, চেক করবো। অলরেডি কলও চলে আসছে। তো এটা করতে কত টাকা খরচ হয়েছে ভাইয়া? এটা ভাইয়া মডেল হয়েছে, আমরা খরচ নেই, এটা 2000 টাকা নিচ্ছি। এটা হচ্ছে 2000 টাকা 7 প্লাস। জি, 7 প্লাস। তো গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটি মোবাইল সার্ভিসিং করা হচ্ছে। এটা কি ফোন ভাইয়া? এটা
এটা হচ্ছে আপনার স্যামসাং A6s। আচ্ছা, এটা মূলত কি সমস্যা? এটা চার্জে রেখে ঘুমাইছিল, আচ্ছা। তারপর থেকে ফোনটা অন হচ্ছে না। এলাকায় আরেকটা মেকানিক দেখাইছিল। ও তার মানে সে একজন ডাক্তারের কাছে দেখাইছে, ওই ডাক্তার তার সমস্যাটা সমাধান করতে পারে না, এই বিধায় কিন্তু অরিজিনাল ডাক্তারের কাছে আসছে, সে ওষুধ দিয়ে এটাকে মূলত একদম ঠিক করে বাসায় নিয়ে যাবে, ঠিক আছে না ভাই? অবশ্যই। এখান থেকে কি ঠিক করতে পারবে সে? হ্যাঁ অবশ্যই। আর সেক্ষেত্রে ভাই এটা মানে কত টাকা কস্টিং করতে পারে? এটা আপনার 2500 থেকে 3000 টাকার মতো কষ্ট আসতে পারে। তো ভাই আপনার হাতে মূলত এটা কি ফোন? এটা হাওয়াই Y618। এটা মূলত টাচটা ভাঙা। আসলে আপনারা অনেকেই জানেন যে টাচ ফেটে গেলে বা গ্লাসটা ভেঙে গেলে আপনারা টোটাল ডিসপ্লেটা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে খরচ অনেক বেশি হয়। আমরা কিন্তু এটা করতেছি না, আপনার অরিজিনাল ডিসপ্লেটা রেখে যে আপনার উপরে গ্লাসটা হয় বা টাচ হয় এটা চেঞ্জ করে থাকি আপনার 700 থেকে 1000 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক এখানে আছে। আপনার অরিজিনাল ডিসপ্লেটা থাকতেছে এবং কি আপনার আচ্ছা, আমি দেখেছিলাম যে মানে কিছু কিছু কাস্টমার সার্ভিস আছে যেখানে গেলে মোবাইলের ডিসপ্লে যদি ভেঙে যায়, ডিসপ্লে না মানে গ্লাসটা যদি ভেঙে যায়, তারা বলে যে ডিসপ্লে সহ চেঞ্জ করতে হবে, তাহলে তো অনেক টাকা কস্টিং পড়ে যায়। জি, জি ভাই। বাট আপনারা যদি এখানে আসেন, আপনারা কিন্তু গ্লাসটা যদি ভাঙা থাকে মাত্র 800 থেকে 1000 বা 2000 টাকার ভিতরে কিন্তু গ্লাসটা রিপেয়ার করতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন হচ্ছে মোবাইল ফিক্সারে। তো এটা মূলত গ্লাসটা ভেঙে গেছে নাকি? জি, জি। এটা চেঞ্জ করতে হবে। জি, তো সেক্ষেত্রে এটা কত টাকা কস্টিং পড়বে? এটা আপনার 1000 টাকা নিতেছে। 1000 টাকা পড়বে। আচ্ছা, তো এই ভাইটি মূলত কোন জায়গা থেকে আসছে ভাইয়া, যার মোবাইলটা? আচ্ছা, ওই যে হলো আমাদের যে ভাইয়ার ফোনটা, উনি আসলে আমাদের ভিডিও দেখে আসছে, রাইট? আমি শরীয়তপুর থেকে এসেছি। শরীয়তপুর থেকে হ্যাঁ, আসছে। শরীয়তপুর থেকে এসেছি। আচ্ছা, এখানে এসে ওনাদের মানে বিহেভিয়ারটা কিরকম, মানে কেমন মনে হচ্ছে আর কি? এবার ভালো মনে হচ্ছে মানে সেজন্য- ক্যামেরার সামনে দেখে যে মানে না, না, একটু না, বেশি ক্যামেরার বেশি সামনে বলতে হবে সেটা এরকম কিছু বলার না, দরকার মানে নেই। রিয়েল লাইফে যা ঘটতেছে রিয়েল- সেটাই হ্যাঁ, আমাদেরকে বলুন আর সেটাই কি। দেখতেছি, রিয়েল লাইফে যা করতেছে তাই দেখতেছি। আসার আচ্ছা। পর আমার সেটটা দেখতেছে, আচ্ছা। আমাকে রেট বলছে একটা, সেই হিসেবে কাজ করতেছে। সব দিক দিয়ে ওকে আছে না? হ্যাঁ, এবং এছাড়া আরেকটা ফোন আছে স্যামসাং, এটাও আমি কাজ করাবো। আচ্ছা, এটা কি ফোন ভাইয়া? এটা স্যামসাং A20। আচ্ছা, এটা কি সমস্যা? এটা সমস্যা টাচ ডিসপ্লে। আচ্ছা, তো ভাই এটা রিপেয়ার করতে কত টাকা লাগতে পারে? এটা আপনার অরিজিনাল ডিসপ্লে নিলে 6000 টাকা, আর যদি আচ্ছা। মার্কেটের ডিসপ্লে নেন সেই ক্ষেত্রে 4.5 থেকে 5000 টাকা, আর কপিগুলো নিলে 2500 টাকা। আচ্ছা, মার্কেটে ডিসপ্লে নিলে কি মানে ডিসপ্লে চলে যেতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে ওইগুলো নাকি? আসলে চায়নারা যেগুলো তৈরি করে ওইটাকে বলে মার্কেট অরিজিনাল, আর যেটা আচ্ছা, ঠিক আছে। অরিজিনাল একেবারে 100% অরিজিনাল ওটা স্যামসাং কেয়ারের যেটা ওইটা। ও আচ্ছা, তাহলে তো ওইটা লাস্টিং করবে ভালো হ্যাঁ, নাকি? অবশ্যই। ওকে। আমি ওনাদের ফেসবুক একটা রিভিউ দেখছি, দেখার পরে আমি এখানে আসছি আমার ফোনটা নিয়ে। এটা ডিসপ্লে সমস্যা, টাচের সমস্যা ছিল, তো ওনারা খুব নিখুঁতভাবে কাজটা করেছেন। সেটা এখন দেখতে সম্পূর্ণ নতুন মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কি ফোন ভাইয়া? এটা হ্যাঁ হয়ে ওকে। তো এই কাজটি করতে কত টাকা কস্টিং পড়েছে? 1000 টাকা মনে হয়। 1000 টাকা না? ওকে, ঠিক আছে ভাইয়া। জি, আমি একটা রিভিউ দেখে এখানে এসেছিলাম, একটা ইউটিউবের একটা ব্লগ দেখে। তো আমার ব্লগটা দেখে খুব ভালো লেগেছিল, এই জন্য আমার এই ফোনটা মানে ডিসপ্লেটা ভেঙে গেছিলো আর কি, তো ওইটা চেঞ্জ করতে এসেছিলাম। আচ্ছা, এটা কি ফোন ভাইয়া? এটা হচ্ছে Huawei Y7। আচ্ছা, তো সেক্ষেত্রে কত টাকা কস্টিং পড়েছে? 1000-এর কাছাকাছি। 1000-এর কাছাকাছি, জি। মানে কত? জি, 800 টাকা। 800 টাকা। জি। আচ্ছা, তো আপনি কি স্যাটিসফাইড? জি, আমি একদম ফুলি স্যাটিসফাইড। মানে একদম ভালোভাবে করে দিছে নাকি? হ্যাঁ, একদম অনেক সুন্দর মতো করে দিয়েছে, মানে আচ্ছা। ডিসপ্লে তার কোনো সমস্যা নেই। অ্যান্ড ভাইয়া অনেক আচ্ছা, এখানে যত্ন রাবার সহকারে দেওয়া কাজটা হচ্ছে কেন করেছে। ভাইয়া? এই রাবারটা দেওয়া হয়েছে কারণ ডিসপ্লেটা চেঞ্জ করার পরে যেহেতু নতুন আঠা দেওয়া হয়েছে, তাই যেন জিনিসটা যেন ভালো মতো আটকায় থাকে সেই জন্য। তার জন্য। জি। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। তো আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান তারা সরাসরি আসতে পারবেন, এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, ওইখানে কন্ট্যাক্ট করতে পারবেন, বা আমাদের ফেসবুক একটা পেজ আছে মোবাইল ফিক্সার নামে, ওইখানে ছাড় দিয়ে ওইখান থেকে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারবেন। বা আপনারা যারা সরাসরি আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হলো ঢাকা মোতালেব প্লাজা, হাতিরপুলে। এটা সাধারণত বাংলা মোটর এবং শাহবাগ এবং আপনার কারণ বাজারের পার্শ্ববর্তী এলাকা হাতিরপুলে। আচ্ছা, কাটাবন থেকে সামনে? হ্যাঁ, কাটাবন থেকে একটু সামনে, আপনি আসলে কাটাবন থেকে একটু সামনে। এটা আপনার আমার শপ অ্যাড্রেস হলো মোতালেব প্লাজা, হাতিরপুল, ঢাকা। আর শপ নাম্বার 313, লিফটের 2, আপনার সেকেন্ড ফ্লোর, লিফটের 2, তালায় 3, এবং শপ নাম্বার 313। আর আচ্ছা, আপনাদের এখানে অফ ডে কবে ভাইয়া? এটা আমাদের আপডেট সাধারণত মঙ্গলবারে অফ থাকে, আমাদের উইকলি অফ হলো মঙ্গলবারে। ওকে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই ছিল। এখন আমরা আপনারা যারা আমাদের ব্লগটি দেখছেন, আপনারা চাইলে আপনার ব্লগটি শেয়ার করতে পারেন, যাতে আপনারা দেখা যায় কি আরেকজন উপকৃত হয়। আপনার শেয়ারের মাধ্যমে উনি হয়তো বা জানতে পারবে আমাদের মোবাইল ফিক্সারের অ্যাড্রেস বা ডিটেলসগুলো। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।
তো গাইস সালাম আলাইকুম, খোদা হাফেজ।